আল্লাহ বলেন ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত মানুষগুলো অজ্ঞান হয়ে পড়ে যাবে। তুম্মা নুফিখা ফীহি উখরা, এরপরে আরেকটা ফুৎকার দেওয়া হবে, আবার সমস্ত মানুষগুলো দণ্ডায়মান হয়ে যাবে। দুই ফুৎকারের মাঝে ব্যবধান হবে 40,000 বছর। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم। সকলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, দুনিয়াতে যেরকম আমরা একই মহল্লার মধ্যে পাশাপাশি বসবাস করি, কেউ কারো বন্ধু, কেউ কারো ভাই, কেউ কারো চাচা, আবার একই অফিসে চাকরি করি জন্য একজন আরেকজনের কলিগ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার সংঘটিত করবেন, বিচার হওয়ার পরে আল্লাহ ঘোষণা করবেন অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়াতে পাপী আর নেককার আর গুনাহগার একসাথে ছিলে, কাল কিয়ামতের ময়দানে একসাথে থাকার কোনো সুযোগ নেই। একদল জান্নাতে চলে যাবে, আরেক দল জাহান্নামে চলে যাবে। যেই ব্যক্তিটা জান্নাতে যাবে, যাওয়ার পরে সে জান্নাতে যাওয়ার পরে তালাশ করবে, আরে আমার প্রতিবেশী কোথায়, আমার অফিসের কলিগ কোথায়। একজন জান্নাতে থাকবে, আরেকজন জাহান্নামে থাকবে। তখন তারা ওই জাহান্নামীকে নিয়ে আলোচনা করবে আর বলবে, হায় আল্লাহ, আপনার অনেক অনেক শুকরিয়া, যদি ওর মতো আমি আমল করতাম, ওর মতো যদি আমি চলতাম, তাহলে আজকে আমিও জাহান্নামে থাকতাম। আর ওই জাহান্নামী দেখবে তার বন্ধু, তার প্রতিবেশী জান্নাতে চলে গেছে। মানুষ যখন তার উপরে সুখের অবস্থা দেখতে পায়, তার কষ্টেও বেদনা আরো বেড়ে যায়। ওই জাহান্নামীর কষ্ট বেদনা আরো বেড়ে যাবে। সে আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে, আফসোস করতেই থাকবে। এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, মৃত্যুর পরে একদল জাহান্নামে যাবে আর একদল জান্নাতে যাবে। আমরা সকলেই একই মহল্লায় বসবাস করি। কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি বসবাস করি। আজ থেকে 100 বছর পরে আমরা কিন্তু কেউ দুনিয়াতে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? যারা এখন দুনিয়াতে আছি, আজ থেকে 100 বছর পরে কি কেউ দুনিয়াতে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভে পাঠিয়েছিলেন, পাঠিয়ে ওই মায়ের পেটের মধ্যে আমাদেরকে একটা ফুৎকার দিয়ে দিয়েছিলেন, যে জিনিসটার নাম হলো রূহ। বলেন তো সেই জিনিসটার নাম কি? এটা দেখা যায় না, এটা আল্লাহ তাআলার একটা হুকুম, ফু। এটা যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে আছে ততক্ষণ মানুষকে মানুষ বলা হয়। আর যখন এই ফুৎকারটা আর থাকে না, তখন তার আরেকটা নাম হয়ে যায়। বলেন তো সেই নামটা কি? লাশ। সেই নামটা কি? তখন হাতও থাকে, পাও থাকে, নাকও থাকে, মুখও থাকে, সব থাকে, কিন্তু তাকে কি বলা হয়? লাশ। মানে লা শাইআ ফি, তার মধ্যে কিছুই নেই, সব কিছু আছে। ওই ফুৎকারটা না থাকার কারণে বলা হয় তার মধ্যে কিছুই নেই, সেই লাশ। পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে। কিছু মানুষ আছে যারা আল্লাহকে অস্বীকার করে, আছে না নাই?
তাদেরকে বলা হয় নাস্তিক। কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যেই মানুষটা একটা জিনিসকে অস্বীকার করে না। সেই জিনিসটার নাম কি? মৃত্যু। বলেন সেই জিনিসটার নাম কি? মৃত্যু। এটা অবশ্যই আসবে। আল্লাহ তাআলা আমাদের মাঝে, আমাদের দেহের মাঝে ফুৎকার দিয়ে ঘোষণা করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি মানুষের মধ্যে ফুৎকার দিয়ে তাকে জীবন্ত করে দিলাম। এই জীবন্তটা কতদিন পর্যন্ত থাকবে? আল্লাহ বলছেন প্রত্যেকটা রূহের জন্য আমি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। ওই রূহটাকে কবজ করার জন্য আমি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। আমি যে সময়টা দিয়েছি সেই সময়টা যখন হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও ওই রূহটাকে কবজ করা হবে না, আবার এক মুহূর্ত পরেও ওই রূহটাকে কবজ করা হবে না। যখন ওই রূহটাকে কবজ করা হয়ে যাবে, যখন ওই রূহটাকে কবজ করা হয়ে যাবে, তখন এই মসজিদের মাইকে ঘোষণা করা হবে যে অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কি না? ওই রূহটা যখন বের হয়ে যাবে তখন নাম হয়ে যাবে লাশ, আর মসজিদের মাইকে ঘোষণা করা হবে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে। কথা বলেন ঠিক কি না? ওই সময় মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব একটা ঘোষণা করার সময় একটা শব্দ বলে, যেই শব্দটা বলা হয় ইন্তেকাল করেছে। এই শব্দটা কি আপনারা শুনেছেন? ইন্তেকাল, ইন্তেকাল মানে হলো স্থানান্তরিত হওয়া। বলেন তো ইন্তেকাল শব্দের অর্থ কি? স্থানান্তরিত হওয়া। অর্থাৎ মৃত্যু মানেই মানুষের শেষ নয়, মৃত্যু মানেই শেষ নয়, এটা হবে স্থানান্তরিত হওয়া। অর্থাৎ দুনিয়ার জগৎ থেকে আমাদেরকে কবরের জগতে স্থানান্তরিত করা হবে। কবরের জগতে লোকচক্ষুর বাহিরে, ওই জগতে যাওয়ার পরে, ওই জগতে যাওয়ার পরে যদি কোনো ঈমানদার যায়, তার ওই কবরটা এত সুখ আর শান্তির হয়ে যায়, ওই ঈমানদার মনে করে যে এটাই মনে হয় জান্নাত। ওই ঈমানদার মনে করে এটাই মনে হয় জান্নাত। তখন ফেরেশতারা বলে না না, এটা জান্নাত নয়, জান্নাত আরো হাজার কোটি গুণ সুন্দর, আরো অনেক সুন্দর, এটা জান্নাত নয়, জান্নাত এর চাইতেও অনেক সুন্দর। তখন ওই ঈমানদার ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে কামনার দোয়া করতে থাকে, আল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে কিয়ামত সংঘটিত করে দেন, কিয়ামতের পরেই আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আর যখন ওই বেঈমান বদকার যে দুনিয়াতে নামাজ পড়ে না, রোজা রাখে না, মৃত্যুবরণ করার পরে তার দুনিয়ায় ওই কবরটা এমন কষ্টের জায়গা হয়ে যায়, ওই কবরটাকে সে মনে করতে থাকে এটাই মনে হয় জাহান্নাম। আর তখন ফেরেশতারা ঘোষণা করে বলেন না, এটা জাহান্নাম নয়, জাহান্নাম কিয়ামতের পরে তুমি যাবা, জাহান্নাম এর চাইতে অনেক কষ্টের জায়গা। তখন সে দোয়া করতে থাকবে আল্লাহ কিয়ামত যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। এই কবরের জগৎটা শেষ হয়ে যাবে, এই কবরের জগৎটা শেষ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ বলেন, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত মানুষগুলো অজ্ঞান হয়ে পড়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, এরপরে আরেকটা ফুৎকার দেওয়া হবে, আবার সমস্ত মানুষগুলো দণ্ডায়মান হয়ে যাবে। দুই ফুৎকারের মাঝে ব্যবধান হবে 40,000 বছর। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন।
এরপরে একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। ওই জান্নাতি ব্যক্তিটা ওই জাহান্নামী ব্যক্তিকে জিজ্ঞেস করবে, আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোন জিনিস ওই জান্নাতি বন্ধুটা জাহান্নামী ব্যক্তিকে জিজ্ঞেস করবে? সমাজে তো আমরা একই সঙ্গে বসবাস করতাম, একই সঙ্গে খাওয়া দাওয়া করতাম, একই সঙ্গে চায়ের স্টলে আড্ডা মারতাম, আজ আমি জান্নাতে আর তুমি জাহান্নামে, ঘটনা কি? তখন আল্লাহ বলছেন, ওই ব্যক্তিটাকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি জাহান্নামে? তখন ওই জাহান্নামের উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। বর্তমান জামানায় এরকম মুসল্লি আছে, নামাজ পড়ে সপ্তাহে একদিন। বলেন তো এরা কি মুসল্লি? কিছু মানুষ আছে বছরে একদিন নামাজ পড়ে, এরা কি মুসল্লি? মুসল্লি বলা হয় ওই ব্যক্তিকে যে ফজরের আজানের নামাজ পড়ার পরে, ফজরের নামাজের পরে জোহরের অপেক্ষা করে, জোহরের নামাজের পরে আসরের অপেক্ষা করে, আসরের নামাজের পরে মাগরিবের অপেক্ষা করে, মাগরিবের পরে এশার অপেক্ষা করে, এদেরকে মুসল্লি বলা হয়। আর যারা মুসল্লি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন সূর্যটা মাথার উপরে এসে যাবে, মগজটা ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, ওই মুহূর্তে আরশের তলে ছায়া পাবে 7 শ্রেণীর লোক। ওর মধ্যে একজন ব্যক্তি হলো ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকতো। বলেন সুবহানাল্লাহ। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের মধ্যে সব সময় লেগে থাকতো, ওই ব্যক্তিটা ওই কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবে। বর্তমানে আমরা দেখি মার্কেটের মধ্যে 5 তলা 7 তলা মসজিদ, কিন্তু মসজিদে গিয়ে দেখা যায় 5 তলা মসজিদ, জুমার নামাজের সময় 5 তলা ভরে যায়, কিন্তু আসরের নামাজের সময় 2 কাতার মুসল্লিও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ওই মার্কেটের দোকানদারকে যদি বলা হয় নামাজে যাবেন না, ওই ব্যক্তি বলে নামাজে গেলে এখন কাস্টমারগুলো হারিয়ে যাবে। মানুষ দোকানদারি করে কি জন্য? রিজিকের জন্য। আচ্ছা বলেন তো, আমাদেরকে রিজিক দেওয়ার মালিক কে? আমাদের রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা আল্লাহকে খুশি না করে, রিজিকের মালিককে খুশি না করে রিজিকের সন্ধান করছি। এই জন্য আমাদের আজকে রিজিকের সমস্যা আর টেনশন পেরেশানি দূর হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রিজিকের মালিককে খুশি করতে হলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছে? হাত তুলে দেখায়। আল্লাহ সকলকেই 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। 2 নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ আমি 2 মিনিটে শেষ করে দিব। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মানুষদেরকে খাবার খাওয়াতাম না, অসহায় মিসকিন গরিবদেরকে খাবার খাওয়াতাম না। এই কারণে জাহান্নামে এসেছে। ওই সময় জাহান্নামীরা বলবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, আইয়ুল ইসলামি আফজালু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি ডাক্তার ছিলেন। যেই সাহাবীর মধ্যে যেই সমস্যা ছিল, ওই সাহাবীকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতইমুল মিসকিন ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি বেশি বেশি অসহায় মিসকিন গরিবদেরকে খাবার খাওয়াও, আর চেনো আর না চিনো সবারকেই সালাম দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো অসহায় মিসকিনদেরকে না খাওয়ানো। 3 নম্বর কারণ আমি শেষ করে দিচ্ছি, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন,
তিন নাম্বার কারণ আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ওই জাহান্নামী বলবে, আল্লাহ দুনিয়াতে আমি অহেতুক সমালোচনা করতাম, অহেতুক মানুষের সমালোচনা করতাম, সমাজের ভালো মানুষের সমালোচনা করে বিশৃঙ্খলা সৃষ্টি করতাম, চায়ের স্টলে বসে মানুষের সমালোচনা করতাম, তার কারণে আজকে আমি জাহান্নামে এসেছি। এই জন্য কোনো প্রকার সমালোচনা করা যাবে না। বাংলাদেশের সবচাইতে সমালোচনা গীবতের ডিবু হলো চায়ের স্টল। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে। 4 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না, আখিরাতকে ভয় করতাম না, আখিরাতকে ভয় করে আমল করতাম না। এই কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। এই 4টা কারণের কথা ওই ব্যক্তি, জাহান্নামী ব্যক্তি বলবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই জাহান্নামে যাওয়ার এই 4টি কারণ থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন।